আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখিয়ে দেব কিভাবে বেকারি স্টাইলের বিস্কিট আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন। অনেক বেশি সুস্বাদু, বুঝতেই পারবেন না এটা বাজারে কেনা নাকি বাড়ির। চলুন কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখে নিই। তো এর জন্য আমাদের লাগবে হচ্ছে এখানে আমি একটা বড় সাইজের বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার জন্য, আর না দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। আর এখানে আমি হাফ কাপ মানে হচ্ছে এই বাটির হাফ বাটি চিনিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। আর এখন এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে মিক্সড করে নেব, যাতে করে শুকনো উপকরণগুলো সবগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায়। তারপর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমরা সয়াবিন তেল দিয়ে দিব যতটা পরিমাণ আর কি লাগে। এখানে কিন্তু আমরা কোনো রকমের অন্য কোনো পানি কিংবা ডিম কোনো কিছু ইউজ করব না। এটা শুধুমাত্র সয়াবিন অয়েল দিয়ে আমরা ভালোভাবে ডোটাকে মেখে নেব। আপনারা চাইলে গলানো বাটার দিয়েও এটাকে মেখে নিতে পারেন। আমি শুধু সয়াবিন তেল দিয়েই করে দেখাচ্ছি। তো এখন আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে একটা সাদা পেপারকে সুন্দরভাবে তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে আমি বিস্কিটগুলোকে তৈরি করে নেব। আপনারা যে কোনো ধরনের শেপ কিন্তু এই বিস্কিটে দিয়ে দিতে পারেন। আমি গোল টাইপের বিস্কিটই আজকে তৈরি করে দেখাচ্ছি, আর এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ। আর এটা কিন্তু এইভাবে যখন তেল দিয়ে মাখিয়ে নেবেন আর হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বানাবেন, এটা কিন্তু কোনোভাবে ক্র্যাক করবে না, সাইড দিয়ে ফেটেও যাবে না। অনেক স্মুথভাবে আপনি কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। আপনি চাইলে চারকোনা শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন, কিংবা আমার মতো এরকম গোল শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো বিস্কিট আর কি তৈরি করে নিয়েছি। আরও কিছু বিস্কিট রয়ে গেছে যেগুলো আমার এই প্লেটে ধরবে না, এই জন্য আমি পরবর্তী ব্যাচে আর কি ওইটাকে আমি কুক করে নেব। তো এখন আমি এখানে উপরে গার্নিশিংয়ের জন্য কিছু চেরি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম কুচি করে দিতে পারেন। তো আমি বাদাম দিচ্ছি না, এখানে আমি চেরি নিয়েছি 4টা। এটাকে আমি ছুরির সাহায্যে ভালোভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু তিল ইউজ করতে পারেন, তিলও দিতে পারেন এটার উপরে। তারপরে এখানে আমি এই যে হাতের সাহায্যে একটু প্রেস করে এটাকে বসিয়ে দিচ্ছি। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সত্যি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। আর আপনারা চাইলে এই ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। সেম প্রসেসে তৈরি করে নিতে পারবেন। কোনো রকমের মানে বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি করেছেন নাকি আপনারা ময়দা দিয়ে তৈরি করেছেন। তো এখানে আমি একটা ডিমের কুসুমটাকে নিয়ে নিয়েছি, সাদা অংশটা বাদ দিয়ে শুধুমাত্র কুসুমটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে তো বিস্কিটের উপর দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব। এতে করে সুন্দর একটা কালার উপরে কিন্তু চলে আসবে। অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু একদম বেকারির মতো দেখতে সুন্দর বিস্কিট আপনারা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে অসম্ভব মজার, বারবার বলছি কারণ এটা সত্যি অনেক বেশি মজার। তো আমি সবগুলা বিস্কিটে সুন্দরভাবে এই কুসুম লাগিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এই চেরি না দিয়ে এখানে ডিমের কুসুম লাগানোর পরে উপর দিয়ে বাদাম কুচি ছিটিয়ে দিতে পারেন, কিংবা তিলগুলা দিয়ে দিতে পারেন। সাদা তিল আপনারা এখানে ইউজ করতে পারেন। এখন আমি সবগুলা বিস্কিটের উপর সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, সাইড দিয়েও লাগিয়ে নিচ্ছি, দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো আমার সবগুলো বিস্কিট সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি চুলার মধ্যে একটা বড় সসপ্যান টাইপের পাতিল বসিয়ে নিয়েছি, এটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি। আর এখন এটাকে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব ভিতরে। আমি অবশ্যই কিন্তু এটা চুলায় তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ওভেনে তৈরি করতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে চুলায় কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এখন এখানে আমি প্লেটটা বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু 20 মিনিটের মতো কুক করে নিয়েছি একদম। আর আঁচটাকে কিন্তু অবশ্যই প্রথম দিকে হাই হিটে রাখবেন 5 মিনিট, তারপরে কিন্তু চুলার জালটাকে কমিয়ে কিন্তু লো করে রেখে দিতে হবে, না হলে কিন্তু তাড়াতাড়ি বিস্কিটগুলো পুড়ে যাবে। এই দেখুন বিস্কুটগুলো হয়ে যাওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এগুলাকে ভেঙে এই দেখুন আমি একটা
সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।